তো নমস্কার জয়েন বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকের ভিডিওটি হচ্ছে তোমার সিআইএসএফ যে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ফোর্সের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো বন্ধুরা, সিআইএসএফের যে ভ্যাকান্সি, তোমার যাদের ইচ্ছা ছোট থেকে যে সিআইএসএফের উর্দি পরে দেশ সেবা করব, এবং সিআইএসএফ একটি খুব ভালো চাকরি। তো সিআইএসএফের সাধারণত তোমার ডিউটি হয়ে থাকে ইন্ডাস্ট্রিয়াল এলাকায়, যেমন এয়ারপোর্ট, তারপরে মেট্রো, তারপরে তোমার পাওয়ার প্ল্যান্ট, ফির যত ধরনের ইন্ডাস্ট্রিয়াল এলাকা আছে সেই সব জায়গায়। তো সিআইএসএফের তরফ থেকে তোমার 1130 পোস্টের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিআইএসএফের তরফ থেকে। তো এই যে 1130 পোস্টের যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, এটি সিআইএসএফের তোমার ফায়ারম্যান যে পোস্ট, সিআইএসএফ কনস্টেবল যে ফায়ারম্যান, সেই ফায়ারম্যানের ভ্যাকান্সি। তো এই সিআইএসএফ ফায়ারম্যানে তোমার ফর্ম ফিল আপ করতে গেলে তোমার এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমার ক্লাস 12 পাস। এখানে তোমার মাধ্যমিক পাশের ভ্যাকান্সি না, এটা ক্লাস 12 পাশের ভ্যাকান্সি, মানে 12 ক্লাস পাস থাকলেই তুমি এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে, নয়তো এই ভ্যাকান্সিতে তুমি আবেদন করতে পারবে না। তো এবার বলি যে তোমার যে এজ, বয়স, তো যে সিআইএসএফের যে ফায়ারম্যান, তো ফায়ারম্যানে যে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের এজ বা বয়স লাগবে তোমার 18 থেকে 23 বছর বয়স পর্যন্ত, 18 থেকে 23 বছর বয়স। এবং তোমার জেনারেলদের জন্য, এবং এসটি, এসসি, ওবিসি এরা বয়সের ছাড় পাবে। এসটি এসসিরা 5 বছর এবং ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবে। তো এখানে তোমাদের এজ কাউন্ট করা হবে তোমার 1/1/2006 যাদের জন্ম, তারপরে সেখান থেকেই তোমাদের এজ কাউন্ট করা হবে। তার আগে তোমার 18 প্লাস জেনারেল যারা ক্যান্ডিডেট তাদের 23 বছর বয়স পর্যন্ত এই এজে মিলিয়ে নেবে। তো এই সিআইএসএফের যে তোমার প্রথমে এই যে ফিজিক্যাল হবে, প্রথমে তোমার পিএমটি পিএসটি, মানে প্রথমে তোমাদের রানিং হবে। তারপরে যারা রানিং কোয়ালিফাই করবে, রানিং কোয়ালিফাই করার পরে তোমার এক্সাম হবে। তো এক্সামের পরে যারা এক্সাম পাস করবে, এক্সামের পরে রিউ মেডিকেল, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান, এবং ডকুমেন্টস ভেরিফিকেশানের পরে তোমার লাস্ট হবে ফাইনাল মেরিট লিস্ট। তো এই যে সিআইএসএফের যে ভ্যাকান্সি, এই সিআইএসএফের ভ্যাকান্সিতে তোমাদের আবেদন করতে হবে এই যে আগস্ট মাসের তোমার 31 তারিখ থেকে অনলাইন মোডে আবেদন শুরু হবে। এটা কোনো অফলাইন ফর্ম নয়, অনলাইনে গিয়ে আবেদন করতে হবে। তো এই সিআইএসএফের পদে যে তো আবেদন করার জন্য তোমাদের যে ফর্ম ফিল আপ চার্জ, যেটা সেই ফর্ম ফিল আপ চার্জ লাগবে তোমার 100 টাকা। ফর্ম ফিল আপ চার্জ লাগবে 100 টাকা। যাদের লাগবে হচ্ছে তোমার জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা ফর্ম ফিল আপ চার্জ লাগবে। যে কোনো সাইবার ক্যাফে অনলাইনে গিয়ে তুমি অবশ্যই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। আর এসটি এসসি যারা, এদের কোনো আবেদন ফি লাগবে না, যেটা ফর্ম ফিল আপ চার্জ যেটা কম্পিউটারওয়ালা যেটা নেয় সেটাই লাগবে। তো 31 তারিখ থেকে 31শে আগস্ট থেকে তোমার সামনে মাসের 30শে সেপ্টেম্বর পর্যন্ত, মানে 30/9/2024 তারিখ পর্যন্ত তুমি ফর্ম ফিল আপ করতে পারবে এই ভ্যাকান্সিতে। তো তারপরে নেক্সট তোমার যারা মেডিকেল কোয়ালিফাই করবে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এর মাধ্যমে তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হবে। ফায়ারম্যানের ভ্যাকান্সি, ফায়ারম্যানের খুব একটা দুর্দান্ত ভ্যাকান্সি। তো এবার বলি, এটা তোমার অল ইন্ডিয়া ভর্তি, মানে পুরো ভারতবর্ষের সব রাজ্য থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। টোটাল পোস্ট সংখ্যা 1130 পোস্টের ভ্যাকান্সি। এবার আমাদের তোমার যে ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমার ভ্যাকান্সি হচ্ছে 49টি ভ্যাকান্সি টোটাল। এসটি, এসসি, ওবিসি মিলে 49টি ভ্যাকান্সি বেরিয়েছে সিআইএসএফ ফায়ারম্যানে।
আর যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে একটি মাত্র ডিস্ট্রিক্ট আছে যেটি নকশাল ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম, তো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের জন্য আলাদা করে 6টি ভ্যাকান্সি বেরিয়েছে, মানে পুরো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের জন্য তোমার 6টি ভ্যাকান্সি দিয়েছে। তো অবশ্যই তোমরা সিআইএসএফ এর একটি খুব ভালো চাকরি। এখানে তোমার বেসিক পে দেওয়া হবে তোমার 21,700 থেকে 69,000 টাকা পর্যন্ত বেসিক পে দেওয়া হবে। ফ্রি পে লেভেলেরই তোমাদের স্যালারি দেওয়া হবে। খুব দুর্দান্ত একটি সুযোগ। তো অবশ্যই তোমরা 31 তারিখের পর থেকে সাইবার ক্যাফে গিয়ে ফর্ম ফিল আপটি করে দিবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি একটি লাইক করো, ফলো করো, কমেন্ট করো। টাটা, জয় হিন্দ।